ইতিপূর্বে আপনারা দেখেছেন থাম্বলে যে ফ্ল্যাশ ড্রাইভার দিয়ে বুটেবল করে কিভাবে উইন্ডোজ দিবেন। তো এর পূর্বে আমার একটা ভিডিও দেওয়া ছিল ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভার কিভাবে বুটেবল করে উইন্ডোজ দিবেন আপনার কম্পিউটারে, ল্যাপটপে। তো আগের ভিডিওটা দেওয়া ছিল উইদাউট বুটেবল সফটওয়্যার। হ্যাঁ, আগের ভিডিওটা যে দেওয়া ছিল উইদাউট বুটেবল সফটওয়্যার, বুটেবল সফটওয়্যার ছাড়াই কিভাবে আপনি উইন্ডোজটা বুট করবেন। তো আগের ভিডিও যারা দেখেননি আগে ভিডিও দেখে নেবেন, ওটার মধ্যে কোনো বুটেবল সফটওয়্যার ছাড়াই আমরা কিভাবে বুট করবো উইনার দিয়ে আমি দেখিয়েছিলাম। যারা আগে ভিডিও দেখেননি ওটা দেখে আসবেন। তো আজকে আমরা দেখবো বুটেবল সফটওয়্যার দিয়ে কিভাবে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভারে আপনি উইন্ডোজ বুটেবল করবেন। তো আমরা সরাসরি চলে যাই কিভাবে উইন্ডোজটা বুটেবল করতে হবে। কম্পিউটার সফটওয়্যার আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কয়েকটা ফাইল আছে বুটেবল। আপনাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে এই যে ফাইলগুলো আছে, আমি যে উইন্ডোজ এই যে আমারটা উইন্ডোজ 10 দেওয়া, তো আমি যে উইন্ডোজ 10 যে ফাইলটা, তো আপনারা সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে অনেকে ওই বুটেবল নিয়ে ভয় করে, সিডি নিয়ে এখনো উইন্ডোজ দেয় বা বুটেবল করতে চায় না, বলে ফাইল মিসিং হয়। হ্যাঁ, ফাইল মিসিং হয় এই ক্ষেত্রে, যেমন আপনি এই যে এই ফাইলটা আপনি যে উইন্ডোজ ফাইলটা যে থেকে ডাউনলোড করবেন বা কারো থেকে যদি কালেক্ট করেন, এটার মধ্যে যদি ফাইল মিসিং থাকে সেক্ষেত্রে আপনি যত ভালোভাবে বুটেবল করেন না কেন ফাইল মিসিং থাকবে। কারণ আপনারা যদি এই উইন্ডোজের ফাইলটা যার থেকে নিয়ে আসছেন বা যেখান থেকে ডাউনলোড করছেন সেখানে যদি তার মধ্যে ফাইল মিসিং থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার উইন্ডোজটাই মিসিং থাকবে। উইন্ডোজটা বুটেবল করলেও সেখানে ফাইল মিসিং থাকবে। তো সেই ক্ষেত্রে আপনাদের যেখান থেকে ফাইলটা নেবেন বা যেখান থেকে ডাউনলোড করবেন, বি কেয়ারফুল যাতে ফাইল মিসিং থাকে কিনা সেটা ট্রাই করে দেখবেন। আর কথা হচ্ছে সবসময় একটা জিনিস উইন্ডোজ দেওয়ার সময় আর সবসময় এই ফাইলগুলা জিপ করে রাখবেন। জিপ করে রাখলে কি হয়, অনেকটা ভাইরাস থেকে সেফ থাকা। আর আরেকটা কথা হচ্ছে যেটা আমরা উইন্ডোজ দেওয়ার সাথে সাথে উইন্ডোজ যখন আপনার ফাইলগুলো কপি করা হয়ে যাবে কম্পিউটার তৎক্ষণাৎ আপনি যদি যে ফাইল যে আপনি যে কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজটা দিবেন ওই কম্পিউটার যদি পুরো হার্ড ডিস্কটা আপনি ফরম্যাট দিয়ে দেন সেক্ষেত্রে আর পেন ড্রাইভটা খুলতে হবে না উইন্ডোজ দেওয়ার সাথে সাথে, পুরো কম্পিউটার সমস্যা নাই। আর যদি কোনো কম্পিউটার উইন্ডোজ দেন, যদি পুরো ফুল পার্টিশন ভাঙেন নাই, কোনো ড্রাইভারও ফরম্যাট দেন নাই, দেখা যায় অনেক ড্রাইভের মধ্যে ভাইরাস থেকে যায়, সেক্ষেত্রে আপনি উইন্ডোজ দেওয়ার সাথে সাথে আপনার উইন্ডোজের ফাইলগুলো যখন কপি হয়ে যাবে সাথে সাথে আপনার বুটেবল পেন ড্রাইভটা কম্পিউটার থেকে খুলে ফেলবেন। যদি আপনি পুরোপুরি কম্পিউটার ওপেন হওয়া পর্যন্ত রেখে দেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার পেন ড্রাইভের যে বুটেবল করা আছে সেই বুটেবলটা নষ্ট হয়ে যেতে পারে এবং ওইখানে ফাইলের মধ্যে ভাইরাস ঢুকে যেতে পারে। বি কেয়ারফুল, এই জিনিসটা উইন্ডোজ হওয়ার সাথে সাথে আপনি কপি হওয়ার সাথে সাথে ফাইল আপনি আপনার ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভারটা খুলে ফেলবেন। তো আমরা এখন কিভাবে বুটেবল করতে হবে আমরা সরাসরি চলে যাই। সেই ক্ষেত্রে আমাদের ফার্স্টে যে কাজটা করতে হবে, আমাদের আমরা যেটা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভারটা আমরা কম্পিউটারের ইউএসবির সাথে প্লাগ ইন করবো। জি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি এই যে আমি 16 জিবি পেন ড্রাইভটা আমি 16 জিবি ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভারটা আমি প্লাগ ইন করেছি ইউএসবিতে। তো এখন আমরা জাস্ট এটাকে বুটেবল করবো। তো সেক্ষেত্রে আমাদের যা করতে হবে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমি আজকে উইন্ডোজ 7 করবো, এর আগে 10 করেছিলাম উইদাউট, আপনারা এর পূর্বে বলেছিলাম, আপনারা আগের বিষয় দেখেন নাই, দেখে নেবেন। তো আমরা আজকে করবো উইন্ডোজ 7 অল, হ্যাঁ, অন ইন অল। তো এটা করবো, সেক্ষেত্রে আমাদের এখানে দেখতে পাচ্ছি বুটেবল সফটওয়্যার ঢুকলাম। তো এটার মধ্যে দুইটা দেওয়া আছে, উইন্ডোজ 7 বুটেবল। উইন্ডোজ 7 যেটা দেখতে পাচ্ছেন উইন্ডোজ 7 ইউএসবি ডিভিডি ডাউনলোড টুলস, এটা হচ্ছে মাইক্রোসফটের নিজের রেফারেন্স। এটা দিয়ে উইন্ডোজ এক্সপি থেকে শুরু করে উইন্ডোজ 10 লেটেস্ট যেটা আছে এখন একদম সব ধরনের ওএস এটা দিয়ে দিতে পারবেন। যে আমরা রিকোয়েস্ট ওপেন করলাম, আমরা দেখতে পাচ্ছি না এখানে আমাদের ওই যে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভারটা, আমাদের খেয়াল রাখতে হবে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভারটা পাইছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে পেয়েছে। তো এখানে বেশি কোনো কাজ নেই, এখানে কোনো ঝামেলার কোনো কাজ নেই, শর্টকাট কাজ। আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ক অর আইওএস ইমেজ প্লিজ সেট। এখানে আমাদের জাস্ট আইওএস যে ফাইলটা, আমরা যেটা ফাইলটা উইন্ডোজটা বুটেবল করবো সেই বুটেবল ফাইলটা সিলেক্ট করে দিতে হবে। তো সিলেক্ট, আপনারা এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ 7 অন ইন অল, আমরা এইটাই সিলেক্ট করে দিব যেহেতু আমরা এটা করবো। জাস্ট এটাকে ক্লিক করে ওপেন। তো এখানে আর কোনো কাজ নাই, জাস্ট আমরা এটা সিলেক্ট করে দিব। জাস্ট আমরা স্টার্ট দিলে আমাদের উইন্ডোজটা বুটেবল হওয়া শুরু হয়ে যাবে। যেমন স্টার্ট দিয়ে দিলাম, এখানে ওয়ার্নিং দেখাচ্ছে, মানে ফরম্যাট হবে এটা। জাস্ট আমরা হ্যাঁ ওয়ার্নিং ফরম্যাট হোক, সমস্যা নেই, আমাদের কোনো ডাটা নাই এটার মধ্যে, যেহেতু আমরা এটা উইন্ডোজ দিব। তো আমাদের উইন্ডোজটা শুরু হয়ে গেছে, আমাদের আর কোনো এখানে বাড়তি কোনো ঝামেলা নেই। আমরা উইন্ডোজটা হোক একটু ওয়েট করি। ভিউয়ার্স, আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে, আমাদের এখানে আর কাজ শেষ, আমাদের কম্পিউটার আর কোনো কাজ নেই, আমাদের উইন্ডোজ ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভারটা বুটেবল হয়ে গেছে, আমাদের উইন্ডোজটা বুটেবল হয়ে গেছে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভারে। আমরা এখন টেস্ট করে দেখবো যে এটা আসলে বুটেবল হইলো কিনা। আমরা এখন এটা ডাইরেক্ট সরাসরি কম্পিউটার লাগায়ে উইন্ডোজ দিয়ে দেখবো আমাদের এটা কমপ্লিট হইলো কিনা, প্রপারলি বুটেবল হইলো কিনা। তো চলে যান সরাসরি আমরা দেখে আসি কিভাবে এটা বুটেবল হইলো কিনা। ভিউয়ার্স, আমরা এখন আমার একটা ল্যাপটপ, আমি এটাতে এটাতে উইন্ডোজটা বুটেবল হলো কিনা আমরা এটাতে উইন্ডোজ দিয়ে দেখবো এটা কি বুটেবল হইলো কিনা। হ্যাঁ, এখন আমরা আমাদের ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভারটা বুটেবল করা ফ্ল্যাশ ড্রাইভারটা আমরা প্লাগ ইন করতেছি আমাদের ল্যাপটপে। দেখতে পাচ্ছি
প্লাগইন হয়েছে। এখন চলে যাব কম্পিউটার। দেখতে পাচ্ছেন সিডি নামে, সিডি রম নামে শো হয়ে উইন্ডোজ একদম উইন্ডোজ সিডি প্লাগইন করলে যেভাবে যেমন দেখা যায় তেমনই দেখা যাচ্ছে। আমার মনে হচ্ছে এটা হয়েছে। আমরা এখন একটু উইন্ডোজ দিয়ে দেখবো সেটআপ দিয়ে সেটআপ নেয় কিনা। সেক্ষেত্রে আমাদের ল্যাপটপে রিস্টার্ট দিতে হবে। আমরা এটা চেক করার কারণ হচ্ছে ইউটিউবে অনেক ফ্যাক ভিডিও থাকে, অনেক ফ্যাক। আমি এর জন্য চাচ্ছি যে যেটা দিয়ে আমার নিজের কাজ হবে সেটা যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। যেটা দিয়ে আমার নিজের কাজ হবে না সেটা যাতে আপনাদের সাথে শেয়ার না হয়। আমরা এখন এটাকে উইন্ডোজ দিব, কারণ আমি নিজে উইন্ডোজ দিছি। আমরা এখন আমাদের মতন করে আমাদের কম্পিউটার আমাদের মতন করে অনেকের ডেল চাপ আমাটাই এক্সিট চাপ দিলে মেনু আসে। F9 দিয়ে বুটে যাব। এখানে দেখতে পাচ্ছেন ইউএসবি হার্ড ড্রাইভ। আমরা যেহেতু এটা ইউএসবি বুটেবল করা, ইউএসবি হার্ড ড্রাইভ সিলেক্ট করবো। স্পেস আছে, আমরা দেখতে পাচ্ছেন উইন্ডোজ সেটআপ। হ্যাঁ, সাকসেসফুলি আমাদের এটা হয়েছে। আমরা এখন খালি জাস্ট ইন্টার দিলে আমাদের উইন্ডোজ 7 বুট শুরু হয়ে যাবে, ফাইল কপি হওয়া। তোমরা খুব সহজে দেখে ফেললাম কীভাবে উইন্ডোজ বুট করতে হয়। সো এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে মতামত জানাবেন। বিশেষ সম্পর্কে কোনো কিছু না বুঝে থাকলে তাও কমেন্ট করতে পারেন। ডিসক্রিপশন বক্সে ফেসবুকে গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওইখানে পোস্ট করতে পারেন। আর আপনাদের কোন ধরনের ভিডিও রিকমেন্ড আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এরকম ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি শিক্ষামূলক এরকম ভিডিও বানাতে পারি আপনাদের জন্য। আমার চ্যানেল যদি এখন সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করুন। নেক্সট ভিডিওটা আগে দিতে বেল আইকনে ক্লিক করুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।